আমরা জুলাই সনদে গণফোরামের পক্ষ থেকে যে সকল সুপারিশগুলো দিয়েছিলাম তা আমরা চূড়ান্ত কপিতে দেখলাম অনেকটা উপেক্ষিত হয়েছে। তার মানে এই যে জুলাই অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী বলেছিল যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, কবর রচনা করতে হবে, এবং তারা বলেছিল যে একটি নতুন সংবিধান তারা প্রণয়ন করতে চায়। এমনকি সরকারও জুলাই ঘোষণার মধ্যে বলেছিল যে ৭২-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করেছিল, যেটা গণফোরাম সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ করেছিল। আমরা যদি এই জুলাই সনদের মূল বিষয়টা দেখি, যে আমরা সরকারের যে গণতান্ত্রিক কিংবা সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর আমরা সংস্কার চেয়েছিলাম, কিন্তু সরকার ঘুরে ফিরে এই যে সংবিধানের যে মৌলিক যে কাঠামো, সেই কাঠামোকেই তারা পরিবর্তন করতে চেয়েছে। এবং একটি কথাই সবচেয়ে বেশি আমাদের কাছে বেদনাদায়ক মনে হয়েছে, যে এই ৫৩ বছরে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে বা যে সমস্ত দল সরকারি দলে বিরোধী দলে ছিল, তাদের সকল ব্যর্থতা আমাদের এই সংবিধানের উপরে এবং মুক্তিযুদ্ধের উপরে চাপিয়ে দেওয়ার একটি অপপ্রয়াস আমরা লক্ষ্য করেছি। যেগুলিতে ঐক্যমত্য হবে সেগুলি নিয়ে আপনি কাজ করবেন, যেগুলি ঐক্যমত্য হবে না সেগুলি আপনি প্রত্যেক পার্টিকে বলবেন তার ইশতেহারে যুক্ত করে দেওয়ার জন্য। কমিশনের সাথে রাজনৈতিক দলগুলির আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে ৪-এর ক নিয়ে যেই চিঠি দিয়ে তারা বিলুপ্তি করার কথা বলেছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের ধারা, এবং প্রথম দিকে তারা বলেছিল তফসিলের যেই ৫, ৬, ৭ আছে সেটাও তারা বাদ দিয়ে দিবে। ৪ মূলনীতি নিয়ে যদি স্পষ্টীকরণ করা না হয় তাহলে আমরা জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করব না। ওনারা বলতেছেন যে বাস্তবায়ন পদ্ধতি আমরা সরাসরি ইয়াকে দিব, প্রধান উপদেষ্টার কাছে দেব। তাহলে এতদিন কেন আলোচনা করলাম? আমরা বলেছিলাম যে গণভোট অপ্রয়োজনীয়, তারপরেও যদি গণভোট করে তাহলে তারা কমিশন যেই বড় ৩টা দলকে প্রাধান্য দেয়, না ২টা দল, আরেকটা দলকে তারা বড় মনে করে, আসলে সে বড় কিনা আমি ঠিক জানি না। এনসিপি ওয়াজ নট টেস্টেড, তারা বড় দল না, কিন্তু তারা কিংস পার্টি, যারা সরকার চালাচ্ছে তাদের পার্টি। ফলে এই ৩ দলের সঙ্গে সম্ভবত কোনো ধরনের নেগোসিয়েশন করতে পারছে না, বা ৩ দলের সঙ্গে কোনো ধরনের ঐক্যমতে যেতে পারছে না। সেই কারণেই বোধহয় তারা কোনো প্রস্তাব দিতে পারছে না।